আমাদের ডাব্লিউবিপির প্র্যাকটিস সেট নাম্বার 4। তো এখানে আমরা টপ 20টি কোয়েশ্চেন করব ম্যাথের। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের ডাব্লিউবিপির জন্য কাজে লাগবে। তো চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 40% হ্রাস পায়। 2 বছর আগে এর জনসংখ্যা 15,000 হলে বর্তমান জনসংখ্যা নির্ণয় করো। তো এখানে 15,000 জনসংখ্যা ছিল, প্রতি বছর 40% হ্রাস পায়। 40% হ্রাস মানে তোমার 60% হয়ে যাওয়া। তো এখানে প্রথম বছর 60% হয়ে 60/100, দ্বিতীয় বছর 40% হ্রাস পেয়ে 60% হলো। তো এখানে জিরো দিয়ে জিরো কেটে দিলাম, জিরো দিয়ে জিরো কেটে দিলাম। তো এখানে একটা জিরো দিয়ে একটা জিরো, এখানে একটা জিরো একটা দেয়। তো এখানে 150 ইন্টু 6 ইন্টু 6 সমান 5400 জনগণ। অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যদি 4 বছরের জন্য 500 টাকা এবং 2 বছরের জন্য 700 টাকার ওপর একই সুদের হারে সরল সুদ একত্রে 280 টাকা হয়, তাহলে সুদের হার কত? তো এখানে আমরা জানি আই ইজ ইকুয়াল টু PRT/100। এই সূত্রটা দিয়ে করবো আমরা এই কোয়েশ্চেনটা। তো এখানে পিআরটি মানে এখানে 500 ইন্টু 8টাকে আর মানছি বা রেটটাকে আর মানছি আমরা, আর সময়টা আছে প্রথম বছর 4 বছর, 4/100 প্লাস তারপরও আছে 700, এখানেও রেটটাকে আর মানছি ইন্টু কত বছরের জন্য? 2 বছরের জন্য, 2 বছর বাই 100 সমান কত টাকা হয়েছে? টোটাল 280 টাকা। তো এখানে আমরা 100 এলসিএম নিয়ে নিচ্ছি। 100 এলসিএম তো উপরে পড়ে রয়েছে 2000 আর প্লাস এখানে পড়ে রয়েছে 1400 আর, 1400 আর এখানে পড়ে রয়েছে 2800, এই 280। তো এখানে দুটো যোগ হয়ে যাবে, 3400 আর এখানে 100টা গুণ হয়ে যাবে 2800 আর দুটো জিরো, এখানে আর ইজগাল টু হবে 28,000/3400। এই দুটো জিরো কেটে দিলাম। এখানে 2 দিয়ে কেটে দিই 17 আর 2 দিয়ে কেটে দিই 140। তো আর আসবে 140/17 সমান 8.417%। এটা অপশান নাম্বার 3 বা অপশান নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 5 দিন ও 10 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায় এবং বাকি কাজ বি 8 দিনে শেষ করে, তাহলে এ কতদিন পর চলে যায়? তো আমরা দেখি এ 5 দিনে করেছে ও বি 10 দিনে করতে পারে। তো এদের এলসিএম মিনি 10, এদের এফিসিয়েন্সি হবে এখানে 2, এখানে 1। তো এখানে বলেছে তারা একসাথে কাজ শুরু করে এবং এ কিছুদিন পর ছেড়ে চলে যায় এবং বাকি কাজ বি 8 দিনে শেষ করে। তো বাকি কাজ মানে টোটাল বি 8 দিন কাজ করেছে। তো টোটাল বি এখানে কত আছে? এফিসিয়েন্সি 1, তো 1 ইন্টু 8 সমান 8। টোটাল বি 8 কাজ করেছে। তো 10 থেকে যদি 8 মাইনাস করি তো 2, 2টা নিশ্চয়ই এরা দুজন একসাথে করেছে। এখানে বলেছে তারা একসাথে কাজ শুরু করে এ কিছুদিন পর চলে যায়, মানে দুজন মিলে এ 2টা করেছে। তো দুজন মিলে কত করেছে? 2 + 1 ইকুয়াল টু 3। তো এখানে 2টা পড়ে রয়েছে, 2 বাই টোটাল কাজ 3। তো 2/3 কাজ করেছে তার একসঙ্গে, তারপর এ ছেড়ে চলে যায়। এখানে বলেছে তাহলে এ কতদিন পর ছেড়ে চলে যায়? মানে 2/3 দিন পর। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে রমেশ স্যালারি 25% মোর দেন দ্য সোহান স্যালারি। সোহান স্যালারি ইজ দ্য হাউ মাচ লেস দেন দ্য রমেশ স্যালারি। মানে রমেশের বেতন সোহানের বেতনের থেকে 25% বেশি। সোহানের বেতন রমেশের বেতনের চেয়ে কত কম? এখানে আমরা লিখি রমেশ আর এখানে লিখি সোহান। এখানে বলেছে রমেশের বেতন সোহানের বেতনের থেকে 25% বেশি। সোহান যদি এখানে 100 ধরি, তো রমেশ 125, মানে 25% বেশি, যেহেতু বলেছে 25% বেশি।
কাটাকাটি করি, 25 দিয়ে 5 দিয়ে এখানে 4। এখানে বলছি সোহানের বেতন রমেশের বেতনের চেয়ে কত কম। তো সোহানের বেতন আর রমেশের বেতন 5, এখানে কত কম? 1 কম। 5 মাইনাস 4 ইকুয়াল টু 1। তো নিচে 1 হবে কার থেকে? রমেশের থেকে। নিচে 5 ইন্টু 100% বার করার জন্য 5 দিয়ে 20, তোমার 20% কম। অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে 950 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 234 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 67 সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে। তো টানেলের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা কি জানি? আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো আমাদের স্পিড কত দেওয়া আছে? স্পিড দেওয়া আছে 234 কিলোমিটার পার ঘন্টা, আর এগুলো সব মিটারে দেওয়া আছে। তো আমরা এটাকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, মানে 234 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড ইজগুলো ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য আর টানেলের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। তো 950 প্লাস এক্সট্রা হচ্ছে টানেলের দৈর্ঘ্য বাই টাইম কত দেওয়া আছে? টাইম 67 সেকেন্ড। এখানে কেটে 18 দিয়ে 13 দিয়ে 13 বার। এখানে 13 ইন্টু 5 ইন্টু 67 ইজগাল টু 950 প্লাস এক্স। এখানে 5 13 65 ইন্টু 67 এগুলো 950 প্লাস এক্স। তো এটা হবে 4355 ইজগাল টু 950 প্লাস এক্স। দিয়ে এক্স সমান হবে 950 ওদিকে চলে যাবে, 4355 মাইনাস 950 সমান 3405 মিটার। এটাও টানেলের লেন্থ। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:2। তো 5 লিটার জল যোগ করার পর মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:4 হয়। তো মিশ্রণের দুধের পরিমাণ কত? তো এখানে লিখি দুধ, এখানে জল কত ছিল প্রথমে? 4:2। তো 5 লিটার জল যোগ করার পর মিশ্রণ রয়েছে 4:4। জল কত যোগ করা হয়েছে? 5 লিটার। তো এখানে দুধ সেম আছে, ঠিক আছে। এখানে জল যোগ করা হয়েছে মানে 2 ইউনিট যোগ করা হয়েছে, 4 মাইনাস 2 2 ইউনিট যোগ করা হয়েছে মানে 5 লিটার যোগ করা হয়েছে। 2 ইউনিটের ভ্যালু 5। তো এখানে বলেছে দুধের পরিমাণ কত আছে? 4। তো 4-এর ভ্যালু আমাদেরকে বলেছে। তো 5 ইন্টু 4/2, 2 দিয়ে 4 কেটে দিলাম 2 বার। 5 ইন্টু 2 ইকুয়াল টু 10 লিটার। অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটি সংখ্যা যখন 6, 5, 4 দ্বারা ভাগ করা হয় তখন যথাক্রমে 4, 0 এবং 3 অবশিষ্ট থাকে এবং শেষ ভাগফল 11 হয়। তো ভাজককে বিপরীত হলে সংশ্লিষ্ট অবশিষ্টগুলি কী হবে? তো এখানে বলেছি 6, 5, 4 দ্বারা ভাগ করলে 4, 0, 3 রিমাইন্ডার থাকে এবং লাস্টে ভাগফল 11। নিচে 11 লিখি। তো এটা দিয়ে এটা গুণ হয়, এটা দিয়ে এটা প্লাস হয়। তো এখানে 4, 11, 44 প্লাস 3, 47। এখানে 47 হবে। আবার এটা দিয়ে এটা গুণ হয়, প্লাস এটা দিয়ে এটা যোগ হয়। এখানে হবে 235 প্লাস 0 235 হবে। আবার এটা দিয়ে গুণ হবে, এটা যোগ হবে। এখানে হবে 1414। তো আমাদের সংখ্যাটি চলে এলো 1414। তো এটাকে বলেছি বিপরীত ক্রমে ভাগ করলে। বিপরীত ক্রমে মানে এখানে প্রথমে ছিল 6, 5, 4, এবার হবে 4, তারপর হবে 5, তারপর হবে 6। তো আমরা আগে 4 দিয়ে ভাগ করি।
4 3 12, 2 4 5 20, এখানে 14 আছে, 4 2 4 3 12, প্রথমে 2, প্রথমে রিমাইন্ডার 2 এলো, তারপরে এই 353কে আবার 5 দিয়ে ভাগ করবো, প্রথমে 4 দিয়ে ভাগ করলাম, এবার 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে, এখানে 5 7 35, 0 এখানে 0 হবে, 70, তো প্রথম 3, তো এখানে 3 রইল, আবার 6 দিয়ে ভাগ করবো 70কে, 6 কে 6, 10, 6 কে 6, সরি এখানে 1 হবে, 6 কে 6, এখানে 4 এলো রিমাইন্ডার, 4 2 3 4, এটাই আমাদের অ্যান্সার হবে, 2 3 4, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি বৈদ্যুতিক পাম্প 5 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। ট্যাঙ্কে ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 7.5 ঘন্টা সময় লাগে। এই সময় অন্য কোনো পয়েন্ট দিয়ে জল ট্যাঙ্কের ভেতরে বা বাইরে না গেলে পুরোটি সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে? প্রথমে একটি পাইপ আমরা ধরে নিচ্ছি পাম্পটা, 5 ঘন্টা টাইম লাগে, তারপর ট্যাঙ্ক খালি করতে 7.5 ঘন্টা সময় লাগে। তো এখানে বি 7.5 আমরা 7 পূর্ণ 1-এর 7টাকে 15/2 লিখতে পারি। তো এখানে 15/2, তো এটা মাইনাস হবে কারণ এটা খালি করছে, তাদের এলসিএম কত হবে 15, এখানে হবে 3, এখানে 15 দিয়ে ভাগ করি তো হয়ে যাবে 2, তো এটা মাইনাস। তো অন্য কোনো পয়েন্ট দাঁড়িয়ে দিয়ে তো দুজনে মিলে যদি ভরে 2, এটা -2 হবে, তো এখানে 3 - 2 = 1, দুজনে মিলে 1 মিনিট ভরতে পারবে। তো এখানে 15 টোটাল ক্যাপাসিটি, দুজনে মিলে 1 ধরতে পারে, 1 = 15 ঘন্টা, 15 ঘন্টা টাইম লাগবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে দুটি বাক্সে 7 ও 5 অনুপাতে চকলেট রয়েছে। যদি চকলেটের সংখ্যার পার্থক্য 28 হয় তাহলে নির্ণয় করো বড় সংখ্যা সহ বাক্সের চকলেটের সংখ্যা। তো এখানে আমরা লিখছি 7x/5x, দুটি বাক্স, তো এদের পার্থক্য বলেছি, মানে 7x - 5x = 2x, 2x এর বলেছে পার্থক্য 28, এখানে 28 লিখি, তো x = 14, তো এখানে বড় সহ বাক্স বলেছে, বড় বাক্স 7x, তো 7x, তো 7 × 14 = 98, বড় বাক্সটিতে 98টি চকলেট আছে, অপশান ডি। নেক্সট বলেছে ABC একটি কাজ যথাক্রমে 15 দিন, 30 দিন ও 20 দিনে করতে পারে। এ কাজ শেষ হওয়ার 1 দিন আগে এবং বি কাজ শেষ হওয়ার 2 দিন আগে কাজে ছেড়ে যায়। তো কত দিনের কাজে সময় লেগেছে? এখানে বলেছে এ 1 দিন আগে ছেড়ে চলে যায়, বি 1 দিন আগে ছেড়ে যায়, তো এদেরকেও অ্যাড করা হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। এদেরকে অ্যাড করে দেবো, মানে এ 15 দিনে কাজ করতে পারে, বি 30 দিনে কাজ করতে পারে এবং সি 20 দিনে কাজ করতে পারে। তাদের এলসিএম হবে 60, এখানে হবে 4 এফিসিয়েন্সি, এখানে হবে 2, এখানে হবে 3, তো টোটাল ওয়ার্ক 60 আছে। তো বলছে এ 1 দিন আগে কাজ করে চলে যায়, তো এ কত করে 4, তো 1 দিন আগে মানে 1 × 4 = 4, 4 মিনিট কাজ আগে চলে যায়, এবং বি 2 দিন আগে, বি আছে 2 × 2 দিন আগে = 4, এখানে টোটাল 8 প্লাস করে দিই, তো 8, আমরা 8 60-এর সঙ্গে অ্যাড করে দেবো, 68 টোটাল ওয়ার্ক হয়ে গেল, মানে সবাই কাজটা করেছে, কেউ ছেড়ে যায়নি। তাহলে বলেছে তাহলে সবাই একসঙ্গে কাজ করলে কতদিন সময় লেগেছে, তো কতদিন লেগেছে এ দুটো সবাই একসঙ্গে কত হবে 4 + 3 + 4 + 2 + 3, তো এখানে 9 হচ্ছে টোটাল ওয়ার্ক আছে আমাদের 68, 68/9 এতদিন সময় লেগেছে, সমান অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটি চককাঠিতে 12% ক্যালসিয়াম ও 3% কার্বন থাকে, তাহলে চককাঠির 1.5 কেজিতে অবশিষ্ট পার্থক্যের পরিমাণ কত? তো এখানে বলেছে 1.5 কেজি, এখানে আমরা 1500 গ্রাম ধরে নিতে পারি, 1.5 কেজি মানে, তো এখানে বলেছে 12% ক্যালসিয়াম ও 3% কার্বন,
তো 12 + 3 = 15। দেখেন অবশিষ্ট পদার্থ পরিমাণ, অবশিষ্ট মানে 15% হয়ে গেল, 100 - 15, তো 85% অবশিষ্ট রয়েছে। তো আমাদের টোটাল আছে 1500, 1500 ইন্টু 85% বার করলেই হবে অবশিষ্ট। তো এই জিরো কেটে দিলাম, তো 15 ইন্টু 85 সমান হবে 1275 গ্রাম। অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে যেতে এবং সাইকেলে চালিয়ে ফিরে আসতে সমীরের মোট 40 মিনিট সময় লাগে। উভয় পথে হেঁটে অতিক্রম করতে 70 মিনিট সময় লাগে। তো উভয় পথ সাইকেল চালিয়ে অতিক্রম করতে তার কতক্ষণ লাগবে? তো এখানে বলছে হেঁটে প্লাস সাইকেলে যেতে তার 40 মিনিট সময় লাগে। আর এখানে বলেছে উভয় পথে হেঁটে, এখানে হেঁটে প্লাস হেঁটে সমান 70 মিনিট। তো এখানে দুবার হেঁটে সময় লাগে 70 মিনিট। তো এখানে একবার হেঁটে যদি লাগে 35 মিনিট। তো এখানে হেঁটের জায়গায় 35 মিনিট লিখে দিই, প্লাস সাইকেল = 40। তো শুধু সাইকেলে যেতে টাইম লাগে 40 - 35 = 5 মিনিট। তো এখানে বলেছে উভয় পথে সাইকেলে যেতে, তো একদিকে সাইকেলে যদি 5 মিনিট লাগে, তো দুদিকে ইন্টু 2, এদিকে ইন্টু 2 সমান 10 মিনিট লাগবে। অপশান সি। নেক্সট বলেছে রেশমা 14 দিনে একটি কাজ করতে পারে, আর ভাবনা রেশমার চেয়ে 40% বেশি দক্ষতা। এখানে লিখি ভাবনা, এদিকে রেশমা। এখানে বলছে ভাবনা রেশমার থেকে 40% বেশি দক্ষতা। রেশমা যদি 100 হয়, তো ভাবনা 140। এখানে কেটে দিই 20 দিয়ে, এখানে 7:5। তো রেশমা বলেছে 14 দিনে কাজ করতে পারে, এখানে রেশমার এফিসিয়েন্সি 5, 5 × 14 সমান 70 টোটাল ওয়ার্ক। তো এখানে বলেছে সেই কাজ ভাবনা একই কাজ করতে কতদিন সময় লাগবে। ভাবনার এফিসিয়েন্সি 7, তো টোটাল ওয়ার্ক 70 বাই 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে চলে আসবে দিনটা 10 দিন। 7 দিয়ে 10 ভাজ আছে, তো 10 দিন বলতে অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট বার্ষিক হারে একটি নির্দিষ্ট অঙ্কন মূলধন 11 বছর নিজের 2 গুণ হয়। তো একই বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত বছরে সেই মূলধন তার 4 গুণ হবে? তো এখানে ইয়ার লিখি, আর এখানে টাইমস বলতে কত গুণ হচ্ছে, এখানে সময়। তো এখানে কত বছরে, 11 বছরে কত গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে। তো এখানে 4 গুণ হতে কত টাইম লাগবে, 4। তো এখানে আমরা কী করি, 2-এর যত স্কোয়ার হচ্ছে তার এখানে স্কোয়ারটা 2 দিয়ে ভাগ করি। এখানে স্কোয়ার হচ্ছে, তো এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তো এখানে 22 ইয়ার হবে। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, এখানে ভ্যালু বের করতে বলছি। তো -67 + 700 ভাজিত 85 - 8 × 9 + 28 - 5 × 5। তো এখানে 5 × 5 25, 25, 28 - 25, এখানে 3, 8 × 72, 72, 3 × 75, এখানে 72 + 3 75, 75 হলে তো 85 - 75, এখানে 85 - 75 সমান 10। তো এখানে হবে -67 + 700 ভাজিত 10, এই 10টা এখানে আসবে। তো এখানে হবে -67 + 70, এই 10 দিয়ে ভাগ হয়ে যাবে, তো এখানে +3 আসছে। অপশান ডি। এখানে বলেছে 1290 টাকা PQR এর মধ্যে বিভক্ত পি এর ভাগ কিউ এর 1/2 অংশ। 1/2 অংশ মানে এটাকে 3/2 লিখতে পারি, এবং এটা কি হবে, কিউ।
এবং কিউ এর ভাগ আর এর 1/3 অংশ, মানে এটাকে 7/4 লিখতে পারি। তো আর এর ভাগ কত? তো এখানে আমরা লিখি পি কিউ আর। তো এখানে ফ্র্যাকশনের নিচের জন্য ওটা হচ্ছে এটার একটা মাল্টিপল নিয়ে নিই আমরা আর। এখানে 8 আর 2 এর মাল্টিপল নিয়ে নিলাম, মানে এখানে 8 নিয়ে নিলাম। তো 8, তো এখানে বলেছে কিউ এর ভাগ আর এর ভাগের 7/4, আর এর ভাগের 7/4, 8 যদি 8 হয় তো এটা 7/4 কত হচ্ছে 14। তো এখানে কিউ 14 হবে। আর এখানে বলছে পি এর ভাগ কিউ এর 3/2। তো কিউ এর ভাগ, কিউ 14 আছে, 14 3/2 পি, 3/2। এখানে কত হবে 7 21। তো চলে এলো আমাদের অনুপাত। এখানে টোটাল বলেছে 1290। 1290 বললে এখানে আর এর ভাগ কত, মানে 8 এর ভাগ কত। তো দুটো অ্যাড করি, 21 প্লাস 14 প্লাস 8 সমান কত হচ্ছে 43। 43-এর ভ্যালু 1290। তো আমাদের বার করতে বলেছে আর এর মান বার করতে বলেছে। তো 1290 ইন্টু 8/43। এটাকে 30 দিয়ে কাটলাম, এখানে 30 ইন্টু 8 সমান 240। 240 বলতে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে এক ব্যক্তি 6,000 টাকার মূলধনে 5 বছরে মূলধনের 200% সরল সুদ পায়, বার্ষিক সুদ হার কত? তো বার্ষিক সুদ হার আমরা মানে জানি, রেট পার্সেন্টেজ ইন্টু টাইম ইজিক্যাল টু টোটাল পার্সেন্ট আমার দেওয়া আছে 200% দেওয়া আছে। এখানে রেটটা বার করতে বলেছে আমাদের, টাইম দেওয়া আছে 5, আর ইন্টু 5 সমান 200%। এখানে 5 দিয়ে কেটে দিই 40%। দেন আর রেট চলে এলো 40%, অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে নল এ 5 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং বি 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, এবং নল সি 10 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে। তো আমরা লিখে নিই এ 5 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং বি 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, এবং সি 10 ঘন্টায় খালি করতে পারে। 10 ঘন্টায় খালি করতে পারে মানে এটা মাইনাস হবে। তো এদের এলসিএম 30 নিয়ে নিই। তো এখানে এর এফিসিয়েন্সি 6 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে। এটা মাইনাস হবে কারণ খালি করার পরে। তো এখানে যখন 3টি নল একসঙ্গে খোলা হয় তো কত সময় লাগবে। 3টে একসঙ্গে আমার 3টে অ্যাড হবে, 6 প্লাস 2 প্লাস -3। তো এখানে 8 হবে -3 ইকুয়াল টু 5। তো টোটাল কত ক্যাপাসিটি আছে 30, বা সবাই মিলে 5 ইউনিট ভরছে, 5 সমান 6 ঘন্টা। 6 ঘন্টা বলতে অপশান বি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যদি একটি মার্ক প্রাইস বেডশিট 35% বেশি থাকে কস্ট প্রাইস এবং ডিসকাউন্ট 20% দেয়, তো টোটাল প্রফিট পার্সেন্টেজ কত? যদি একটি বিছানার চাদর ধার্য মূল্য তো ক্রয় মূল্য 35% বেশি হয় এবং এর ওপর 20% ছাড় দেওয়া ঘোষণা করা হয়, তাহলে লাভের শতকরা কত? এখানে সাকসেসিভ হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তো এখানে এ ইজগুয়াল টু কত হবে? এ ইজগুয়াল টু হবে +35 আর বি ইজগুয়াল টু হবে -20, ডিসকাউন্ট দিয়েছি কারণ ওই জন্য -20%। তো এখানে পুট করি আমরা এ ইজগুয়াল টু 35 -20, এখানে মাইনাস হবে 35 ইন্টু 20 বাই 100। এখানে 0 দিয়ে 0 কেটে দিই, 2 দিয়ে 5, এখানে 7, এখানে মাইনাস করে হবে 15 -7 ইকুয়াল টু 8% টোটাল প্রফিট হবে। 8% মানে অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলেছে প্রথম দলে 8 জনের গড় বয়স 50 এবং দ্বিতীয় দলে 10 জনের গড় বয়স 70। তো উভয় দলের একত্রীয় হলে সকল ব্যক্তির গড় কত হবে? তো এখানে 50 বছর 8 জনের
এবং 70 গড় বয়স 10 জনের। এখানে কেটে দিই 2 দিয়ে 4, এখানে 5, তো এটার সঙ্গে এটা গুণগুলো 50 ইন্টু 4 প্লাস 70 ইন্টু 5, 70 ইন্টু 5 বাই এই দুটোর যোগফল 4 প্লাস 5 সমান এখানে 200 প্লাস 350 বাই 9, এখানে 550 বাই 9 গেল 61.11 হবে, 61.11, অপশান এ। তো আজকে আমাদের 20টি কোয়েশ্চেন হয়ে গেল কমপ্লিট। তো যদি কোয়েশ্চেনগুলো ভালো লাগে থাকে তো ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।